অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস আর ক্ষমতায় থাকতে পারলেন না, ঘুরে গেছে ক্ষমতার চাকা। আজকেই লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে দেশে ফিরতেছেন শেখ হাসিনা। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। ফেব্রুয়ারি মাসে আমরা যা দেখা শুরু করছি সেখান থেকে এটা আইডিয়া করা যায় যে এমনটাই হবে। আওয়ামী লীগের কবর রচনা হতে যাচ্ছে কাগজপত্রে। শিগগির একটা নির্বাচন দিতে পারবেন, আমরা তত দ্রুত অনিশ্চয়তার হাত থেকে রক্ষা পাবো। কারণ বাংলাদেশ এখন অনিশ্চয়তা, অস্থিরতার একটা দেশ হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে বাংলাদেশকে মুক্ত করা অত্যন্ত জরুরি। আওয়ামী লীগ ও ছাত্রলীগ নামে কোনো সংগঠনকে রাজনীতি করতে দেওয়া হবে না। আমার তো মনে হয় এটা গণতান্ত্রিক লঙ্ঘন হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, গণতন্ত্র ধ্বংস করার একটা প্রক্রিয়া চলছে। ডক্টর ইউনূসের সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছে, বা এটা একটা কৌশল হতে পারে, কিন্তু প্রেক্ষাপটটা অন্তত সেই রকম ভাবে তৈরি হচ্ছে, এটা খুবই স্পষ্ট। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শিরোনাম এবং থাম্বনেল থেকে হয়তো আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কি নিয়ে। হ্যাঁ দর্শক, এত কিছুর পরে ডক্টর ইউনূস আর ক্ষমতায় টিকতে পারলেন না। এবার যুক্তরাষ্ট্রের চাপে, ভারতের চাপে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চলেছেন এবং শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসতে চলেছেন। খুবই প্রভাবশালীভাবে তিনি দেশে ফিরতে চলেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। সালাম আলাইকুম। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা এখানে বলছি, সরকার ডক্টর ইউনূস মানে শুধু সরকার না, এখানে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে দায়িত্বে আছেন তারা প্রত্যেকে কিন্তু পার্ট অফ সরকার। তো তাদের বক্তব্যগুলোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আর বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসে আমরা যা দেখা শুরু করছি সেখান থেকে এটা আইডিয়া করা যায় যে এমনটাই হবে। আওয়ামী লীগের কবর রচনা হতে যাচ্ছে কাগজপত্রে, মানে আইনের মাধ্যমে আওয়ামী লীগকে মোটামুটি কবর দেওয়ার যে কাজ অথবা যে প্রসেসিং সেটা অনেকটাই চলছে বা শুরু হয়ে গেছে। তো এই কবরে আসলে কতটুকু মানে কি বলা হয় যে আপনার অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তারা সমর্থন করবে এটা সময় বলে দিবে। কারণ এর আগে গত 6 মাসে আমরা বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখেছি যে তারা এই কাজটাকে সমর্থনের দিকে যাচ্ছিল না। বাট 5ই ফেব্রুয়ারির পর প্রেক্ষাপট কিন্তু অনেকটা বদলে গেছে, সবাই ভিন্ন সুরে কথা বলছেন। আচ্ছা, ঘটনা কি? ইতিমধ্যেই 5ই আগস্টের পর ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে, আইনিভাবে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখন আছে আওয়ামী লীগের রাজনীতি। আর এই বক্তব্য কে দিচ্ছেন? খোদ সরকার দিচ্ছেন। মানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নামে বাংলাদেশে আর কেউ রাজনীতি করতে পারবে না। এটা শহীদদের প্রতি অঙ্গীকার। আপনি শব্দের গভীরতা বোঝার চেষ্টা করেন। জুলাই আগস্টে যারা মারা গেছে সেই মারা যাওয়া শহীদদের প্রতি কসম কাটা হচ্ছে বা অঙ্গীকার করা হচ্ছে, ওয়াদা করা হচ্ছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। হয়তো যতদিন একটা এন্টারিং গভর্নমেন্ট ক্ষমতায় আছে হয়তো ততদিন, অথবা আগামী 5 বছর অথবা 10 বছর আজীবনের জন্য আওয়ামী লীগ নামে এটা রাজনীতি করতে পারবে না। এটা আসলে ট্যাকেল দিয়ে রাখতে পারবে না, জামাতের বেলায়ও পারেনি। আর এই বক্তব্য কে দিয়েছেন? আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম, নতুন দলের যিনি আগামী দিনের প্রধান হতে যাচ্ছেন। তিনি বলছেন, আমরা আইনের ভিত্তিতে বিচার নিশ্চিত করতে চাচ্ছি, আইনের ভিত্তিতে আওয়ামী লীগকে দল হিসাবে কাঠগড়ায় দাঁড় করাবো। আমরা বলেছি আওয়ামী লীগ ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশে আর কেউ রাজনীতি করতে পারবে না। গতকালকে আপনার জুলাইয়ে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং সম্মাননা প্রদান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর এতে শিক্ষার্থীদের বৈধ নেতৃত্ব নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচনেরও দাবি তিনি করেছেন। তিনি বলছেন যে মানে প্রোগ্রামটার নাম ছিল হিরোজ অফ ঢাকা ইউনিভার্সিটি। তো এখানে অনেকেই বক্তব্য দিয়েছেন। আর তিনি এখানে আওয়ামী লীগের ইস্যুতে বলছেন যে গত 15 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ক্যাম্পাসে নির্যাতন, নিপীড়ন, ভয়ের সংস্কৃতি চালু ছিল। আমাদের সকলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল, কারণ তারা জানতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে গেলে সমগ্র জাতি দাঁড়িয়ে যাবে। তো তার বক্তব্য হচ্ছে যে প্রয়োজন হচ্ছে স্বাধীনতাকে রক্ষা করা, এটার স্পিরিটটাকে রক্ষা করা। লড়াই এখনো শেষ হয়নি। বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোষরা নানান আস্ফালন করছেন, আর জুলাইয়ের চেতনাও শেষ হয়ে যায়নি। তো এখানে বিভিন্ন বক্তব্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, আমরা দেখেছি আমাদের মূল যারা সমন্বয়ক তারা এখানে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অপকর্ম, বিভিন্ন বিষয় নিয়ে তারা এখানে কথা বলছেন এবং আগামী দিনে রাজনীতির মাঠ থেকে আওয়ামী লীগকে টোটালি মাইনাস করার, তাদের যে বা নিষিদ্ধ করার যে রাষ্ট্রীয় এই মুহূর্তে যে কাঠামো থেকে সেটা নিয়ে কাজ করে যাচ্ছেন। আর তারা আশা করছেন খুব শীঘ্রই আপনারা এই কাজটা কমপ্লিট করবেন। অপরদিকে রাজনৈতিক দল হিসেবে জামাত কিন্তু একটা সমর্থন দিচ্ছে। আপনি জামাতের আমিরের সর্বশেষ একটা বক্তব্য ছিল সম্ভবত কক্সবাজারে বা কোথাও যেন, যে আপনার আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার আগে নির্বাচন এটা অযৌক্তিক, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। আবার আমরা যদি বিএনপির ভাষাটাও দেখি, বিএনপির খুবই টপ লেভেলে যারা নেতৃস্থানীয় নেতারা আছেন তাদের অনেকেই কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের জন্য বা আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য কথাবার্তা বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন, অনেকে বলছেনও। আমরা এই মুহূর্তে যেটা বুঝতে পারছি যে আগামী সময়টা আওয়ামী লীগের জন্য খুবই কঠিন একটা সময় যাবে। ইভেন এখন পর্যন্ত হুমকি ধামকিমূলক যে শব্দগুলো এগুলো কিন্তু প্রত্যাহার করতে হবে, পরিহার করতে হবে। আপনি মনে রাখেন
আপনি যখন ভিকটিম, মজলুম, তখন মজলুমের গলা থেকে মানুষ মানে ধমকিমূলক কথা কিন্তু পছন্দ করে না। হয়তো আপনার একটা পার্ট অফ ফলোয়ার এটা পছন্দ করবে। জুলাই আগস্টে যা ঘটছে এটার এগেনস্টে এখন যদি আপনি হুমকি ধামকি দেন, এটা করেঙ্গা সেটা করেঙ্গা, দেশে আসলে এই করেঙ্গা এই করেঙ্গা, তো এটাতে কি হবে যে আওয়ামী লীগের প্রতি মানুষের মন আরো বিষাই যাবে। আরো আপনি রাজনীতি করতে হবে জনগণ দিয়া। দীর্ঘ একটা সময় কিন্তু বিএনপি জামাত ধৈর্য ধরছে, মাইর খেয়েছে, জেল খাটছে, অত্যাচার সহ্য করছে। বেগম খালেদা জিয়ার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। আপনার বুঝতে হবে এটা একটা লং টার্ম ছিল, তারা ফেস করছে নানান পরিকল্পনা পানি ঢালা হয়েছে, তারপরে ফাইনালি এসে তারা অ্যাচিভমেন্ট করছে। সো এটা ভাবার কোনো কারণ নাই রাতারাতি এখানে কোনো কিছু হয়ে যাবে, ট্রাম্প সেটা করবে অথবা ভারত এটা করবে, কিছুই করবে না। আপনারটা আপনাকেই করতে হবে। এটা কিভাবে? ভালোবাসা দিয়া, হুমকি দামকি দিয়া না। একটা দেইরা অ্যান্সার দিবেন, একটা দেইরা বক্তব্য আসবে, উল্টাপাল্টা বক্তব্য আসবে মিডিয়াতে, আওয়ামী লীগের নেতার কোনো এমপি মন্ত্রী সাবেক, পাবলিক এটাতে আরো বিগড়াই যাবে ভাই, আর বিগড়াই যাবে। মাথায় রেখেন, কৃতকর্মের জন্য অনুতপ্ততা মিনিমাম লেভেলে থাকতে হবে। তো দেখা যাক। তবে এটা কাগজ কলমে বন্ধ হবে, কারণ এই দেশে আওয়ামী লীগের একটা বিশাল ফ্যান ফলোয়ার আছে। আপনি নিষিদ্ধ করে দিলেন, কলম দিয়ে জামাতকেও করা হয়েছিল, তো কতদিন এটা টিকছে? ঠিক না, কারণ মানুষের মধ্যে চাহিদা ছিল। তো আওয়ামী লীগের এখন নির্দিষ্ট একটা ফ্যান বেস ফলোয়ার আওয়ামী লীগের নেতাকর্মী অবশ্যই আছে, এবং এটা পার্সেন্টও কম না আপনি পার্সেন্টে হিসাব করলে। কিন্তু আমজনতা মানে ধরেন ওই সকল মানুষগুলো যারা ভাত খায়, ঘুমায়, ওঠে, মানে ৫ই আগস্টের সময় যা ঘটছে আমজনতা কিন্তু কানেক্টিভিটি চলে আসছিল, যার কারণে এটা ঘটাইতে পারছে। এর আগে বিএনপি কিন্তু কাজটা পারে নাই, আমজনতা আসে না। রিক্সাওয়ালা মনে করছে দূরে বিএনপির প্রোগ্রাম আমার কি, কিন্তু ৫ই আগস্টের আগের পরে যে সমস্যাগুলো ছিল আওয়ামী লীগের জন্য, ওই সময় কিন্তু সবাই কানেক্ট হয়ে গেছিল। কেন? যার যার জায়গা থেকে। আপনি ওই নির্দিষ্ট একটা ফ্যান বেস নিয়ে আপনি কাজ করতে পারবেন না। জনগণ আপনার পক্ষে আসতে হবে। এখন জনগণ কারা? ভাত খায়, ঘুমায়, নামাজ পড়ে, মসজিদে যায়, মন্দিরে যায়, চার্চে যায়, প্যাগোডাতে যায়, তারা। তো মোট কথা হচ্ছে যে রাজনীতিতে কামব্যাক করতে হলে আজকে হোক, কালকে হোক, 10 বছর পরে হোক, পজিটিভ ওয়েতে আপনাকে কামব্যাক করতে হবে। এই মুহূর্তে বিভিন্ন ধরনের বক্তব্য যেগুলো আসছে, বা ধরেন যে এটা করে ফেলবো, সেটা উড়াই ফেলবো, এরকম বক্তব্য কিন্তু আসতেছে, বিভিন্ন জায়গা থেকে আসতেছে। দেশে এসে একযোগে ঝাঁপাইতে হবে, মেয়র জাহাঙ্গীরের ফোন রেকর্ড ফাঁস হচ্ছে, আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনাগুলো সামনে চলে আসতেছে। আবার খোদ শেখ হাসিনা তিনি নিজেও বক্তব্য দিচ্ছেন। তো প্রত্যেকটা বক্তব্য হচ্ছে কি একটু কাউন্টারমূলক সরকারের সাথে। সরকার তো সর্বোচ্চ চাইবেই, কারণ এই এন্টারিং গভর্নমেন্ট বা যারা এখানে আছে আগামী দিনে দল করুক, প্রত্যেকের ভয় আছে যে আওয়ামী লীগ ফিরে আসলে এদের প্রত্যেককে ফাঁসি দিয়ে দিবে। এরা ব্যক্তিকে প্রয়োজনেও চাইবে। তো বুঝতে হবে এটাকে কিভাবে ডিল করতে হবে। দর্শক, খবরের শিরোনাম হচ্ছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নামে কোনো সংগঠনকে রাজনীতি করতে দেওয়া হবে না, বলছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। আমি আজকে উপদেষ্টা নাহিদ ইসলামের কথাটা ঘিরে একেবারে তীব্র নিন্দা, তীব্র প্রতিবাদ জানাচ্ছি, সমালোচনা করব আজকে নাহিদ ইসলামের। দর্শক, নাহিদ ইসলাম বলতে পারতো যারা ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করেছে, যারা ছাত্র জনতাকে হত্যা করেছে, তারা ফাঁসির জড়িতে ঝুলবে, তাদের ঠিকানা হবে জেলখানা, তারা জীবনও রাজনীতি করতে পারবে না, এটা বলতে পারতো। কিন্তু তিনি জানি সরাসরি বলল আওয়ামী লীগ ও ছাত্রলীগ নামে কোনো সংগঠনকে রাজনীতি করতে দেওয়া হবে না। আমার তো মনে হয় এটা গণতান্ত্রিক লঙ্ঘন হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, গণতন্ত্র ধ্বংস করার একটা প্রক্রিয়া চলছে। কি মনে হচ্ছে আপনার? দর্শক, আমি যেটা উচিত কথা, যেটা বাস্তব কথা, যেটা লিগেল কথা, সেটা আমার বলতে হবে, সেটা আমার কর্তব্য, সেটা আমার দায়িত্ব। তো দর্শক, সাম্প্রতিক সময়ে আপনারা কিন্তু সকলেই অবগত আছেন, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। যাই হোক, সেটার বিরুদ্ধে, সেটার পক্ষে, সেটার বিরুদ্ধে কোনো কথা বলবো না, কিন্তু আওয়ামী লীগ নামে কোনো সংগঠনকে রাজনীতি করতে দেওয়া হবে না, এটা তো চরম মানবাধিকার লঙ্ঘন, চরম গণতন্ত্র ধ্বংস করা হচ্ছে চরমভাবে। আরে ভাই, আমি আবারও বলি, যারা ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করেছে, যারা হাজার হাজার ছাত্রকে হামলা করেছে, তাদেরকে আপনারা ভারত থেকে ধরে নিয়ে আসুন, তাদেরকে আপনারা ভারত থেকে ধরে নিয়ে এসে ফাঁসির দড়িতে ঝুলান, কোনো সমস্যা নেই, আমি আপনাকে স্যালুট দিব। তাহলে এই যে বললেন আপনারা আওয়ামী লীগ ও ছাত্রলীগ নামে কোনো সংগঠনকে রাজনীতি করতে দেওয়া হবে না, এটা কি ঠিক? দেশের 30 থেকে 35% মানুষ আছে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের সাথে জড়িত, আওয়ামী লীগ সমর্থিত 30 থেকে 35% মানুষ আছে। তাহলে কি আপনি 30-35% মানুষের গণতন্ত্র, তাদের অধিকার থেকে, গণতান্ত্রিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করলেন?
তো দর্শক যাই হোক, আমি পড়ি কি বলা হচ্ছে খবরে। বাংলাদেশে আর আওয়ামী লীগ ও ছাত্রলীগ নামে কোনো সংগঠনকে রাজনীতি করতে দেওয়া হবে না। এদের আইনের মধ্য দিয়েই কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আর অপারেশন ডেভিল হান্ডে শুধু আওয়ামী লীগ নয়, সব দলের এবং এমন অভিযুক্ত সমন্বয়ক হলেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দর্শক, সার্জিস আলমের কথার মধ্যে একটা সুর, একটা টান, একটা ইঙ্গিত, একটা বার্তা রয়েছে। তিনি বুঝিয়েছে বিএনপির নেতারা যদি লুটপাট, অগ্নিসন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব করে, তাহলে বিএনপির নেতাদেরকেও ডেভিল হান্ডে ধরা হবে, অর্থাৎ ডেভিল হান্ড অপারেশনের মধ্য দিয়ে তাদেরকেও ধরা হবে। একটু ইঙ্গিত রেখেছে কথার মধ্যে। তো দর্শক যাই হোক, আওয়ামী লীগ নিষিদ্ধ করে বাংলাদেশে নির্বাচন দেওয়া হলে সেই নির্বাচন টিকসই হবে না, গ্যারান্টি দিয়ে বলে দিলাম। আওয়ামী লীগ ছাড়া, শেখ হাসিনাকে ছাড়া হতে পারে, কিন্তু আওয়ামী লীগ ছাড়া কখনো বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, গণতন্ত্র সঠিক, গণতন্ত্র 100 কখনো হবে না। যেটা বললাম, আওয়ামী লীগের বাংলাদেশের মধ্যে প্রায় 30 থেকে 35% মানুষ সমর্থক রয়েছে। তাহলে আওয়ামী লীগকে যদি বাদ দেওয়া হয়, আওয়ামী লীগকে যদি বাদ দিয়ে নির্বাচন করা হয়, আওয়ামী লীগ নামে যদি কোনো দল রাজপথে না নামতে পারে, তাহলে 30 থেকে 35% মানুষ কি গণতন্ত্র থেকে বঞ্চিত হবে? এটা আমার প্রশ্ন। তাহলে তো গণতন্ত্র সঠিক হলো না, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, গণতন্ত্র ধ্বংস করার লঙ্ঘন হচ্ছে। এই বিষয়গুলো অন্তর্বর্তীকালীন সরকারের মাথায় নেওয়া, দেখা আমার মনে হয় উচিত। তো দর্শক, নাহিদ ইসলাম উপদেষ্টা কোন দিক থেকে বললো আওয়ামী লীগ ও ছাত্রলীগ নামে কোনো সংগঠনকে রাজনীতি করতে দেওয়া হবে না, এটা আমি বুঝতে পারলাম না। সম্প্রতি কয়েকটা বিষয়ের দিকে যদি খেয়াল করি, তাতে এটা মনে হবার যথেষ্ট কারণ আছে। ডক্টর ইউনূসের সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছে, বা এটা একটা কৌশল হতে পারে, কিন্তু প্রেক্ষাপটটা অন্তত সেই রকম ভাবে তৈরি হচ্ছে, এটা খুবই স্পষ্ট। মানে আগে কিছুদিন আগ পর্যন্ত নানানজন নানান কথা বলছে, এমনকি সরকারের ক্যাবিনেটে থাকা ছাত্র উপদেষ্টারা আওয়ামী লীগের ব্যাপারে খুবই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখাচ্ছিলেন। বাইরে থাকা ছাত্ররা, ছাত্র নেতা, সমন্বয়করা, জাতীয় নাগরিক কমিটি, তারা আওয়ামী লীগের নিষিদ্ধের কথা বলেছিল এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না করার জন্য তারা বিএনপিকেও ব্লেম করেছিল। এটা আছে। তো সরকার এবং সরকারের বাইরে থাকা ছাত্ররা শব্দটাও খুবই স্টেরিওটাইপ হয়ে যায়, কারণ এখন একাংশ আছে এখানে। যাই হোক, তাদের দিক থেকে যত কিছু বলা হোক না কেন, প্রধান উপদেষ্টার যে বক্তব্য ছিল, সেই বক্তব্যটাকে আমি যদি বলি, এতদিন পর্যন্ত তার অফিসিয়াল যে বক্তব্য, সেটা হচ্ছে 22 নভেম্বর 2024 প্রথম আলো থেকে পড়ছি, টাইম যে ম্যাগাজিন আছে, সেখানে তিনি বলছেন, সবাই সুষ্ঠু বিচার পাবেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, হত্যা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি তার আওতায় আনার পর আওয়ামী লীগের নির্বাচনে স্বাগত জানানো হবে। তার মানে আওয়ামী লীগ থাকছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না। এটা ডক্টর ইউনূসের টাইম ম্যাগাজিনকে বলা বক্তৃতায় খুবই স্পষ্ট ছিল। এবং আমি বহুবার বলেছি যে আন্তর্জাতিক অপরাধ যে আদালতে যে আইন আছে, সেই আইনে দলকে বিচার করার যে অপশন ছিল, যেটা আওয়ামী লীগ নিজেই এনেছিল, সেটা এবার চূড়ান্ত সংশোধনীর সময় সরকারের দিক থেকে বাতিল করা হয়েছে। তাতে এটা খুব বোঝা যায় দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের আনার পরিকল্পনা খুব সিরিয়াসলি সরকারের ছিল না। এখানে একটা কথা অবশ্য যুক্ত করে দেওয়া দরকার, সেটা হলো এরপরও চাইলে কোনো বিচারক সেরকম চিন্তা করা বা সেরকম প্রসেস শুরু করার ক্ষমতা বিচারকদের হাতে দেওয়া হয়েছিল, এটাও ঠিক, এটাও আছে। কিন্তু যেভাবে সরাসরি ছিল যে কেউ চাইলে একটা মামলা করতে পারতো, সেই স্কোপ ছিল না। তাহলে এই ছিল সরকারের অবস্থান। সাম্প্রতিক সময়ে কয়েকজন বক্তব্য আমি একটু দেখি, যেমন আসিফ মাহমুদ, সরকারের দিকটা আগে একটু দেখি। আসিফ মাহমুদ বলছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেবে সরকার। গতকাল জনাব নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ এই নাম ও মতাদর্শ নিয়ে আর রাজনীতি করতে পারবে না। উনি বলছেন, আমরা বলেছি আওয়ামী লীগ ও ছাত্রলীগ এই মতাদর্শ এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, এটি আমাদের শহীদদের প্রতি অঙ্গীকার। এর কয়েকদিন আগে খুবই কিউরিয়াসলি বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা জনাব সালাউদ্দিন আহমেদ একটা মন্তব্য করেছিলেন। এটা একটু প্রেক্ষাপটটা বলে রাখা দরকার। যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের আলাপ আসলো শেখ হাসিনার পতন এবং পলায়নের পর, তখন বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না, এই ধরনের একটা মন্তব্য করেছিল এবং সেটা নিয়ে প্রচুর রিয়াকশন, প্রচুর ক্রিটিসিজম যখন শুরু হয়, তারপর বিএনপি তার এই বলাটা পাল্টে ফেলেছিল এভাবে। তখনও তারা বলেনি যে আওয়ামী লীগকে বিচার করে নিষিদ্ধ করতে হবে, তখন তারা এভাবে বলতো যে জনগণই আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং জনগণ যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে। এটা পলিটিক্যাল পার্টিগুলোকে বহু সময় বহুভাবে হিসেব নিকেশ করে কথা বলতে হয়। এবং একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে দলটা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুব স্পষ্ট বা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে, সেই দলের বিভিন্ন ইস্যুতে পলিসি, আর যে দলটা ক্ষমতায় যাচ্ছে না তার বক্তব্য দুটো একই রকম না। ধরুন, আওয়ামী লীগকে আমি এই করে ফেলবো, ভারতকে আমি সেই করে ফেলবো, এই কথাগুলো ক্ষমতার বাইরে থাকা একটা দল বলে তার কিছু ভোট অ্যাট্রাক্ট করতে পারে, কিন্তু সে জানে যে সে ক্ষমতায় যাবে না, সুতরাং এই ব্যাপারগুলো বাস্তবে সে করলো কিনা সেই পরীক্ষাটা হয় না।
কিন্তু যে দল ক্ষমতায় যাওয়ার জন্য ফাইট করে, ক্ষমতায় যাওয়ার প্রবাবিলিটি আছে, আর এই মুহূর্তে তো বিএনপির এটা প্রায় শতভাগ নিশ্চিত, সেই হিসাবে তাকে এমনভাবে কথা বলতে হবে যেটা সে রক্ষা করতে পারে। সুতরাং আওয়ামী লীগ থাকা না থাকার সাথে অনেক জিওপলিটিক্যাল হিসাব নিকাশও আছে। আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছি, আমাদের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ একবার একটা ভার্সিটিতে প্রোগ্রামে, জাহাঙ্গীরনগর, ইফ আই এম নট রং, ওখানেও তিনি বলেছিলেন যে দূতাবাসগুলোর চাপ আছে আওয়ামী লীগ নিষিদ্ধ না করার ব্যাপারে। আসিফ বা নাহিদ কেউ একজন বলেছিলেন। তো সুতরাং আমরা বুঝতে পারি আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এটা শুধুমাত্র আমাদের সিদ্ধান্ত না, এটার জন্য চাপ আছে, নানান রকম তৎপরতা আছে। ভারত তো আছেই, আমরা ভারতকে সরিয়ে রাখি। কিন্তু যেন সালাউদ্দিন আহমেদ 5 ফেব্রুয়ারি বললেন আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। ওনার বক্তব্যটা এরকম, আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না দলের নেতাকর্মীরা, সেই আওয়াজ ওঠাচ্ছি। আমরা আওয়ামী লীগের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি। মজার ব্যাপার, গতকালই আমরা জানি অনেকে আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছিলেন বিএনপির 3 সদস্যের একটা প্রতিনিধি দল, নানান ইস্যুতে মূলত নির্বাচন নিয়ে আলাপ হয়েছে, কিন্তু সেখানে একটা রিটেন স্টেটমেন্ট বিএনপি তার কাছে হস্তান্তর করেছে। কিন্তু সেটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে, বিএনপির মহাসচিবও এখন বলছেন আওয়ামী লীগকে দল হিসাবে বিচারিক প্রক্রিয়া আনার আহ্বান। তিনি খুবই ক্লিয়ারলি এটা বলছেন, আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা, নিষিদ্ধ সরাসরি এই চিঠিতে না থাকলেও বিচারের কথা নিয়ে আসা দরকার, এবং বিচারের প্রক্রিয়া আনার মানে হচ্ছে এটা নিষিদ্ধ হতে পারে। একটা জিনিস মনে রাখতে হবে, জনাব সালাউদ্দিন স্থায়ী কমিটির সদস্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, তার বক্তব্যকে দলের বক্তব্য হিসেবে আমরা নেব, কিন্তু তারপরও কেউ কোনো ক্ষেত্রে বলার সুযোগ থাকে যে এই বক্তব্য ওনার ব্যক্তিগত যদি খুব রিয়াকশন হয়, ইট ইজ এ ভেরি কমন স্ট্র্যাটেজি আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে, তারা এটা করেন। কিন্তু গতকাল যখন অফিসিয়াল স্টেটমেন্টটা দিয়েছে, সেখানে এটা অফিসিয়াল বিএনপি স্টেটমেন্ট, যেটা মহাসচিব স্বয়ং হস্তান্তর করেছেন আমাদের প্রধান উপদেষ্টার কাছে। এত কিছু বলে প্রেক্ষাপট তৈরি করার উদ্দেশ্য হচ্ছে, গতকাল প্রধান উপদেষ্টাও এমন ইঙ্গিত দিয়েছেন বলে আমি মনে করি, যাতে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে এই রকম একটা ইন্টারপ্রিটেশন করা যায়। আমাদের অভ্যুত্থানে আহত নিহতদের সাহায্য হস্তান্তর করার ক্ষেত্রে জন্য একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে আমাদের প্রধান উপদেষ্টা কথা বলেছেন। সেখানে তিনি অনেক কথা বলেছেন, তার মধ্যে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানে আওয়ামী লীগের যেসব লোকজন অপরাধ করেনি তাদেরকে সৎ পথে আনা, তাদেরকে ভালো মানুষ হিসেবে সামনে নিয়ে আসা, এই ধরনের কথাবার্তা বলেছে। যাদের বিচার হবে বিচার হবেই, এবং একটা কথা খুবই রাইটলি বলেছেন, বিচার খুব তাড়াহুড়ো করলে অবিচার হওয়ার সম্ভাবনা থাকে, বিচার মানেই সুবিচার, সুতরাং তাড়াহুড়ো করার ব্যাপার নেই। এবং তারা অনেক চক্রান্ত করছে, সামনে আরও অস্থিরতা হতে পারে, তাদের এই পতন তারা মেনে নিতে পারেনি, ফলে আরও সংকট হতে পারে, সবাইকে সতর্ক করেছেন। কিন্তু একটা জায়গায় তিনি বলছেন, আমি কোট আনকোট পড়ি, ভিডিওতে এটা আছে, আপনারা ভিডিওটা পাবেন। আওয়ামী লীগের যারা গন্ডগোল করতে চায় তাদের সম্পর্কে বলছেন, দলে ভিড়িয়ে ফেলবো, নিজেদের কাছে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সোপর্দ করে দেব। খেয়াল করছি আমরা, দলে ভিড়িয়ে ফেলবো, নিজেদের কাছে নিয়ে আসবো। নিজেরা কারা, দল একটু খুঁটিনাটি ডিবেট করলে অনেক কিছু করা যায়। নিজের বলতে উনি কাকে বোঝাচ্ছেন? কারণ এটা আমি একটুকু অন্তত ছাড় দিয়ে যদি ধরে নেই, সেটা হচ্ছে নিজেদের বলতে আমরা যারা শেখ হাসিনার বিরোধী শক্তি, বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে কোনো না কোনো জায়গায় তাদেরকে নিয়ে আসবো, আর বাকিদেরকে পুলিশে সাপোর্ট করে দেব। খেয়াল করি ওনার টাইম ম্যাগাজিনের কাছে বক্তৃতার সাথে সেখানে একটা সিগনিফিক্যান্ট পার্থক্য আছে। উনি এটা বলছেন না যে যারা অপরাধী তাদের বিচার করব, বাকিরা যারা আছে তারা আওয়ামী লীগ চাইলে আওয়ামী লীগ করুক, নির্বাচন করলে নির্বাচন। প্রিয় দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। অবশেষে ঘুরে গেল ক্ষমতার চাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আর বেশি দিন টিকতে পারল না। অবশেষে ফিরে আসতেছেন আওয়ামী লীগ। আওয়ামী লীগ আবারও বাংলাদেশে রাজত্ব করবে। সম্মানিত দর্শক, সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওর প্রতিবেদন মিলিয়ে আপনারা কি বুঝতে পারলেন? আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।